হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বাঙালির দিনলিপির আর একটি নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। সকাল সকাল ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। রবিবার দিন যতই ভাবি একটু তাড়াতাড়ি দিনটা শুরু করব, কিছুতেই হয়ে ওঠে না, জানেন তো। আসলে সপ্তাহের অন্য দিনগুলোতে তো অতনুর ল্যাব থাকে, তাই উঠে পড়তেই হয়। আর ছুটির দিনগুলোতে কি হয়, খুব একটা তাড়া থাকে না, তাই উঠবক্ষণ করতে করতে বেলা হয়ে যায়। আজকের ব্রেকফাস্টে কি বানাবো ভাবছিলাম। অতনু বলল একটু প্যানকেক বানিয়ে দে, আর শ্লোকও প্যানকেক খেতে বেশ ভালোই বাসে, আর তাড়াতাড়ি হয়েও যায়, জানেন তো। এখানে আসার পর থেকে আমরা প্রায় দিন সকালবেলা ব্রেকফাস্টে প্যানকেকই বেশি খাই। আমেরিকার মানুষজন প্রচুর প্যানকেক খায়, জানেন তো। তাই এখানের সব মলগুলোতে বিভিন্ন ফ্লেভারের কত রকমের প্যানকেক মিক্স পাওয়া যায়। ওইগুলোকে একটু জল বা দুধের সাথে গুলে একটু ভেজে নিলেই ব্যাস 2 মিনিটের মধ্যেই প্যানকেক রেডি হয়ে যায়। খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, হেলদি আর খেতেও খুব সুস্বাদু। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার ব্রেকফাস্টও পুরো রেডি হয়ে গেছে। প্রথমেই শ্লোকের প্লেটটা রেডি করে নিচ্ছি। প্যানকেকের সাথে একটু স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিয়েছি, আর ঘরে আপেল ছিল, ওটাই একটু কুচি করে দিয়ে দিয়েছি। চলুন শ্লোককে আগে ব্রেকফাস্টটা দিয়ে আসি। একটু বেলাও হয়ে গেছে, তাই ওর অনেকটা খিদেও পেয়ে গেছে। না, হাম করো, হাম 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 করো। গতকাল ওয়ালমার্ট থেকে একটা ফ্রোজেন ব্লুবেরির প্যাকেট এনেছিলাম, কিন্তু জানেন তো সেটা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। সারা রাত বাইরেই পড়েছিল। সকালবেলা প্যাকেটটা কেটে দেখি ব্লুবেরিগুলো পুরো মাখা মাখা জেলির মতো হয়ে গেছে। তাই আমার কাছে কিছু চকলেট চিপস ছিল, ওগুলোকেই উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। দেখতে মন্দ লাগছে না বলুন? ব্রেকফাস্টের পর্ব শেষ করেই জামা কাপড়গুলো কাচা বসিয়ে দিতে চলে এসেছি, কারণ এগুলোতে আবার অনেকটা সময় লেগে যায়। আমার মা প্রায় জিজ্ঞেস করে, তোদের ওখানে তো রোজই বলিস রোদ ওঠে না, তাহলে জামা কাপড় শোকাস কোথায়? সত্যি, এখানে যা ওয়েদারের অবস্থা, যদি বাইরে জামা কাপড় শুকাতে হতো কতদিন যে সময় লাগতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে জামা কাপড় শুকানোর জন্য ওয়াশিং মেশিনের সাথে ড্রায়ারও থাকে। আমরা যখন অ্যাপার্টমেন্ট দেখছিলাম তখন দেখেছি যে সমস্ত ঘরগুলোতে পার্সোনাল ওয়াশার ড্রায়ার রয়েছে সেগুলোর রেন্ট প্রায় $50 থেকে $100 মতো বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছিলাম কমিউনিটিতে ওয়াশার ড্রায়ার রয়েছে, ওখানে গিয়ে আপনাকে জামা কাপড় কেচে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট অনেকটাই কম ছিল। চলুন এদিকে কাঁচাটাও বসিয়ে দিয়েছি, 1 ঘন্টার মতো সময় লাগবে এটা হতে। আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিই। অতনু আবার শ্লোককে নিয়ে একটু ইন্ডিয়ান স্টোরে গেছে। আজকে চিকেনের যে রেসিপিটা বানাবো তার জন্য একটু কাজু লাগবে, তো ঘরে দেখলাম কাজুটা শেষ হয়ে গেছে। বাবা আর ছেলে মিলে ওটাই আনতে গেছে, আর সেই সুযোগে শ্লোককে একটু পার্কেও ঘুরিয়ে নিয়ে আসবে। রবিবার মানেই একটু স্পেশাল কিছু তো রান্না করতেই হবে বলুন, তাই না? আজকে আমি বানাবো চিকেন মহারানি। তার জন্য প্রথমেই চিকেনটাকে আদা রসুন টক দই আর একটু কসুরি মেথি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। লাস্টে একটু উপর থেকে তেলও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবারে চলুন চিকেন মহারানির জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেই মশলাটা আমরা আগে বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা জয়িত্রী। মশলাগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে ওটার একটা পেস্ট বানিয়ে নেব। আগের দিন টার্গেট থেকে যে কড়াটা নিয়ে এসেছিলাম আজকে ওটাতেই চিকেন রান্না করব।
আমার আগে যে কড়াটা ছিল তার থেকে এই কড়াটা বেশ ভারী, আর সাইজটাও মনে হচ্ছে অনেকটাই বড়। চলুন, নতুন জিনিস ব্যবহার করার আগে ওটাকে একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। এদিকে শ্লোক আর অতনুও চলে এসছে। রবিবার ছুটির দিন হলে কি হবে, আমরা যারা ঘরে থাকি তাদের জন্য রবিবারটা হলো সব থেকে ব্যস্ততম দিন। জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, সারা রাজ্যের কাজ থাকে আজকে। সারা সপ্তাহ ঠিক টাইম মতো খাওয়া হয়ে যায়, কিন্তু এই শনিবার রোববার হলেই আমাদের খেতে খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। তবে শ্লোক হওয়ার পর থেকে একটু টাইমে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওকে তো আবার 12:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে, ও আবার 1টা-1:30টার মধ্যে ঘুমিয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর ওতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি অ্যাড করেছিলাম কাজু বাদাম বাটা আর চিকেন মহারানির ওই স্পেশাল মশলাটা, যেটা আমি আগে গুঁড়িয়ে রেখেছিলাম। ব্যাস, আমার চিকেন মহারানি পুরো রেডি। এবারে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। রান্নাবান্না সেরে এখন আমি চলে এসেছি শ্লোককে স্নান করানোর জন্য। আর আমাদের হনুমানটাকে দেখুন, এখন জানেন তো জলে নামলে উঠতেই চায় না। এই ঠান্ডার মধ্যে বড়রা কেমন জলে নামতে ভয় পায় বলুন, আর শ্লোক জল থেকে তুলে নিলেই কান্না শুরু করবে। শ্লোককে স্নান করিয়ে রেডি করে এখন এসছি জামা কাপড়গুলো ড্রায়ারে দেবো বলে। অনেকক্ষণ কাচা হয়ে গেছিল, হাতের কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এবারে ওয়াশিং মেশিন থেকে জামাগুলো নিয়ে ড্রায়ারে দিয়ে দেবো। 1 ঘন্টার মতো সময় লাগবে জামাগুলো ড্রাই হতে। এখানের ওয়েদার এতটাই খারাপ থাকে যে এখানকার মানুষদের ড্রায়ার না থাকলে জামা কাপড় শুকাতে খুবই অসুবিধায় পড়তে হতো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে লাঞ্চটা সেরে নেব। ওর বাবা আগেই শ্লোককে খাইয়ে দিয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একদিন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।